আসসালামু আলাইকুম। এসএসসি তে যারা পড়াশোনা করছো, এসএসসি দিবা সামনে, তাদের জন্য হায়ার ম্যাথের একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, মানে বলা যায় যে এটা হচ্ছে ওয়ান শট সিকিউ ক্লাসের মতন, যেখানে আমরা সকল টাইপের সিকিউ নিয়ে আলোচনা করব, মানে সৃজনশীল নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা সকল টাইপের সৃজনশীল নিয়ে আলোচনা করতে চলেছি, সেহেতু বুঝতে পারছো যে আমরা খুব বেসিক থেকে পড়াবো না। বেসিক ক্লাস আমি আমার যে ব্যাচগুলো আছে সেখানে আমি করাই থাকি বেসিক ক্লাস। বাট এই যে অনলাইনে আমরা যে কার্যক্রমগুলো করছি সেগুলো হচ্ছে ওয়ান শট রিলেটেড, ঠিক আছে? ওয়ান শট রিলেটেড তার মানে আমরা এখানে কিভাবে আমরা সৃজনশীলগুলো হ্যান্ডেল করতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা আজকে অসীম ধারার একটা হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে চলেছি। তো আসো আমরা আস্তে আস্তে কথা বাড়াই। সেখানে হচ্ছে, দেখো, একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি 3/2 দেওয়া আছে। এখন আমি যদি তোমাকে বলি প্রথম দুই পদের সমষ্টি মানে কি, আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এ আর। তৃতীয় পদ কত হয়? এ আর স্কোয়ার। ঠিক আছে? এরপরে এ আর কিউ, এরপরে ডট 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 এইভাবে যেতে থাকে। তো তুমি একটা জিনিস চিন্তা করেছো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রত্যেকটা পদে দেখো বিষয়টা কেমন হচ্ছে। এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এই জিনিসটা ফলো করছে, এই অনুক্রমটা ফলো করছে। এই অনুক্রমটা কিভাবে ফলো করছে দেখো তো। এখানে দেখো, এখানে দ্বিতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, বাট এর আর এর পাওয়ার কত? আর এর পাওয়ার কিন্তু ওয়ান। এটা তৃতীয় পদ, বাট এর আর এর পাওয়ার কত? টু। তো একটা কথা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে গুণোত্তর ধারায় আমরা যেই পদে যাব, এই যে আর এর পাওয়ারটা হবে ওই পদ সংখ্যা থেকে এক কম, অর্থাৎ আমরা 2 নম্বর পদে গেছি, আমাদের আর এর পাওয়ার হয়েছে এক কম, তাই তো? তো এইভাবে এখন তোমার প্রশ্নে যে কথাটুকু বলে দেওয়া আছে, আমরা সেই কথাটুকু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। তোমার প্রশ্নে কি বলে দেওয়া আছে? একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি। তার মানে প্রথম পদ যদি এ হয়, তাহলে দ্বিতীয় পদ কত? এ আর। এই দুই পদের সমষ্টি কত দেওয়া আছে বলো তো? 3/2 দেওয়া আছে, এবং বলেছে অসমিতক সমষ্টি। আচ্ছা, অসমিতক সমষ্টি কত? অসমিতক সমষ্টির একটা সূত্র আছে, সেটা হচ্ছে a⁴ মাইনাস আর। এইটা হচ্ছে অসমিতক সমষ্টির সূত্র। এটাও তোমার বইতে খুব, তোমার প্রশ্নে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কত বলো তো? অসমিতক সমষ্টি দেওয়া আছে 2। এখন তোমার এখান থেকে বলেছে, দেখো দাগে অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে একে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এই যে মূলদীয় ভগ্নাংশ, ঠিক আছে, আমরা এটা করব, বাট তার আগে আমরা এই জিনিসগুলো একটু ঠিক করে নিই। দেখো তো, এখান থেকে যদি আমি এই যে এইটাকে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ, এইটাকে ধরলাম আমি 2 নম্বর সমীকরণ। তো দেখো, 1 নম্বর সমীকরণে আমরা একটু কাজ করি। এ প্লাস এ আর সমান সমান কত? 3/2। এই যে এই জিনিসটা আমি বললাম, এখান থেকে আমি সহজে এ কে কমন নিয়ে নিতে পারি। এ কে কমন নিলে হবে 1 প্লাস আর। তো এই যেটা হলো, এখানে আমরা লিখতে পারি 3/2। আমার কথা বুঝতে পেরেছো? আশা করি আমার কথা বোঝা গেছে। তো এই জায়গা থেকে আমরা যদি একটা জিনিস করতে চাই, তো এখান থেকে এই যে 2 নম্বর যে সমীকরণ আছে, 2 নং যে সমীকরণ আছে, সেখান থেকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 2 - 2r। এই যে এইখান থেকে, এই যে এই সমীকরণ থেকে এই সমীকরণটা লেখা যায় কিনা দেখো তো। যদি কারোর মনে হয় যে ভাইয়া লেখা যায় না, তাহলে আমাকে একটু মেসেজ দিবা, আমি তোমাকে বুঝাই দিব। তো দেখো, এইটা আশা করি লেখা যায়। তো এর স্থানে আমরা লিখে দিতে পারি 2 - 2r। এটা আমরা লিখে দিতেই পারি, তাই তো? আমরা এর স্থানে কি লিখে দিতে পারি? 2 - 2r। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো এরপরে আমরা আর কি লিখতে পারি বলতো? আর এই পাশে যেটা ছিল, এই যে এটা, এই যে 1 প্লাস আর, এটা আমরা লিখে দিলাম ইজ ইকুয়াল টু কত বলতো? ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 3/2। আমার কথা আশা করি বোঝা যাচ্ছে একটু একটু। এরপরে এখান থেকে আমরা জাস্ট কি করব বলতো? এই জায়গার থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা কিসের মান বের করবো বলতো? ক্যালকুলেটর দিয়ে আমরা আর এর মান বের করে আনবো, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেটর ইউজ করলে খুব সহজে তুমি আর এর মান আনতে পারবা। বাট যেহেতু মনে করো তোমাকে স্ক্রিনে ক্যালকুলেটর দেখাই দেওয়া সম্ভব কিনা, আমার স্ক্রিনে এখন যেহেতু ক্যালকুলেটর নেই, আমি এটা তোমাকে হাতে করে দেখাচ্ছি। ওকে? তো হাতে করে যদি আমি তোমাকে এটা দেখাই, ফার্স্টে এই যে 2 দিয়ে এই দুইটাকে গুণ দাও, তারপরে এইটা দিয়ে এই দুইটাকে গুণ দাও, দেখো কত আসে। তাহলে কি আসবে? 2 + 2r। এই যে এইটা আসলো, এরপরে মাইনাস -2r। এরপরে কি আসবে? মাইনাস মাইনাস 2 আর স্কোয়ার। এই যে এইটা আসবে না।
তো এই যে জিনিসটা আসলো, এটা সমান সমান কি লিখতে পারো, 3/2। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আমার কথা আশা করি বোঝা গেছে। এখন তুমি এই জায়গা থেকে কি করতে পারো দেখো তো, এই জায়গা থেকে এই যে এইটা এবং এইটা কেটে যায়, এইটা এবং এইটা কেটে গেলে এখানে থাকে 2, তারপরে কি থাকে বলো তো, 2 - 2 r², এই যে এইটা থাকে সমান সমান 3/2, তাই তো? আমরা এই পাশে একটু জায়গা ফাঁকা আছে, এই পাশে একটু করি। এরপরে দেখো এখানে কি আছে, এই জায়গাটায় দেখো আছে হচ্ছে, তুমি যদি 2 কমন নাও তাহলে তোমাকে হবে 1 - r² = 3/2। আমার কথা বোঝা গেছে? তো তুমি এরপরে লিখতে পারো 1 - r² এরপরে 3 বাই কি লিখতে পারো বলো তো, তুমি 3/4 লিখতে পারো। আচ্ছা, এরপরে তুমি -r² সমান সমান তুমি এখানে কি লিখতে পারো বলো তো, 3/4 - 1। এই জায়গা থেকে, এই জায়গা থেকে নর্মাল যে ক্যালকুলেশন গুলো আছে সেই ক্যালকুলেশন তুমি যদি করো তাহলে এরপরে এইটাকে রুট দিবা, এই পাশে এইটাকে ক্যালকুলেশন করে তুমি রুট দিবা, সবকিছু করে আমি মনে মনে আমি বুঝতে পারছি যে এখানে মানটা আসলে কত হবে, r হবে +-1/2। আচ্ছা, এইটুক যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে বলবা। তো এখন আমি তোমাকে যেই কথাটুকু বললাম, দেখো আমরা কিভাবে আর এর মানটা বের করে নিয়ে আসলাম, বুঝতে পেরেছো? এই আর এর মানটা দেখো, 1 নং এ বর্ণিত অনন্ত গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এই আর মানে তো সাধারণ অনুপাত, তার মানে আমরা খ দাগ কিন্তু করে ফেলেছি, আমরা কিন্তু সাধারণ অনুপাত বের করে ফেলেছি। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো, সাধারণ অনুপাতটা কিভাবে বের করলাম? আচ্ছা, এখন দ্বিতীয় এবার আমরা ক দাগটা একটু করি। ক দাগে বলেছে অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে 0.12, ঠিক আছে, 0.12 তার উপরে পৌনঃপুনিক আছে, এইটারে তুমি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাই তো? এটাকে তোমার মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো আসো আমি একটু মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। দেখো এখানে কি দেওয়া আছে, 0.12, ঠিক আছে। এই জিনিসটা পৌনঃপুনিক মানে এইগুলা, এইগুলা তোমার কন্টিনিউ চলতে থাকবে, এই যে এই নাম্বারটা কন্টিনিউ চলতে থাকবে। যেমন তুমি এটাকে বলতে পারো 0.12 12 12, আরো বলতে পারো, বাট আমি 3টা বলে তোমাকে বুঝালাম। তো এইটারে তুমি আরো সুন্দরভাবে একটা জিনিস লিখতে পারো, তুমি লিখতে পারো যে এটাকে তুমি সুন্দর আরেকটা ফর্মে লিখতে পারো, 0.12 প্লাস 0.0012 প্লাস 0.00001 2। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? এই এইগুলা যোগ করে দেখো যে এইটাই আবার ফিরে যেতে পারবা তুমি, এইগুলা যোগ করে দেখো তুমি এইটাই আবার ফিরে যেতে পারবা। তাহলে আমি যে কাজটা করে আসলাম, তাই তো? আমি যে কাজটা সুন্দরভাবে করলাম। তো এবার দেখো এর প্রথম পদ মানে এ হচ্ছে এইটা, এর অনুপাত কত বলতো? একটা ধারার গুণোত্তর ধারার অনুপাত বের করতে হয় কিভাবে বলতো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই তো? দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে এটা। তাহলে আর এর মানটা আমরা বের করি 0.0012, এটারে ভাগ দেবো কত, 0.12। আমাদের অ্যান্সার কত আসবে বলতো? আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে, আচ্ছা আমার এখানে অ্যান্সার কত আসবে বলো? কেউ কি বলতে পারবে অ্যান্সার কত আসবে? এখানে অ্যান্সার আসবে হচ্ছে, আমি তোমাকে বলে দিই, 0.01। এটা ক্যালকুলেটর মারলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। এখন এইটাকে কি করতে বলছে বলতো? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এর অসমিত সমষ্টি বের করব। দেখো এটা কিন্তু অসীম একটা বিষয়, এটা কিন্তু কোনো জায়গায় থামবে না। যেহেতু কোনো জায়গায় থামবে না, সেহেতু মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমরা এর অসমিতক সমষ্টিটাই বের করব। তাহলে আসো আমরা অসমিতক সমষ্টিটা এর বের করে ফেলি। তা অসমিতক সমষ্টির সূত্র কি? a = 1 - r। এইটা হচ্ছে অসমিতক সমষ্টির সূত্র। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই এই সূত্রগুলোর প্রমাণ দেখবো। তো প্রমাণ দেখার জন্য অবশ্যই আমার বেসিক ক্লাসে তোমাদের আসা লাগবে। তাইলে এই প্রত্যেকটা সূত্রের একদম বেসিক থেকে প্রো লেভেলের যত প্রমাণ আছে তোমাদেরকে আমি শিখাই দিব এবং দেখাই দিব, ঠিক আছে? তো এইখান থেকে তুমি এর মানটা কত পাইছিলে? 0.12। দেখো এর মান কিন্তু আমি এখানে পাইছি, বুঝতে পেরেছো? এর মান কিন্তু এই যে 0.12। তো এরপরে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস আর এর মান কত বলতো? আর এর মান আমরা বের করে ফেলছি 0.01। তো এই জায়গা থেকে এটা জাস্ট একটা ক্যালকুলেশন করে ফেলবা। ক্যালকুলেশন করলে দেখবা তোমার মান কত আসবে জানো? তোমার ক্যালকুলেশন করলে তোমার মান আসবে হচ্ছে 0.0.12 বাই কত, 0.
99 এটা আসবে। তো এইটাকে তুমি দশমিক দশমিক তুলে দিয়ে খুব সুন্দরভাবে লিখতে পারো হচ্ছে 12/99। এইটারে যদি আরেকটু ভাঙা যায় তাহলে 4/33, এইটা তুমি লিখতে পারো। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? এইটা এটা বুঝতে অসুবিধা আছে কিনা? আচ্ছা, এইটা বুঝতে যদি কারোর অসুবিধা না থাকে তাহলে চলো আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে দেখি কি আছে। দেখো এখানে, আচ্ছা সামনে, আচ্ছা আমরা আগে দেখে নিই যে আমাদের আহ, আমাদের ইয়েটা ভালোভাবে চলছে কিনা, রেকর্ডিংটা। আমাদের রেকর্ডিং এ মনে হয় মাঝে মাঝে একটু সমস্যা, না রেকর্ডিং চলছে, সমস্যা নাই, রেকর্ডিং চলছে। তাহলে আচ্ছা, তো আমরা এরপরে সি নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে 2 নম্বর। দেখো বলেছে 2 নম্বর ধারাটি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। দেখো এই যে 2 নম্বর ধারা, এখানে দেওয়া আছে হচ্ছে 4+4+4+4+4। তো এই জিনিসটা যে তোমার দেওয়া আছে, এইটার পরিবর্তে তোমাকে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারতো 5+55+555 এই যে কোনো সংখ্যা তোমাকে দিতে পারতো। ঠিক আছে? তো প্রত্যেকটা একই স্টাইলে তোমাকে আগাতে হবে, একই ভাবে একই অ্যাপ্রোচে তোমাকে যেতে হবে। তো ফার্স্টে তুমি যেটা করবা, এখান থেকে 4 কমন নিয়ে নাও। দেখো 4 কমন নিলে 1+1 1+1 1 1, ঠিক আছে, প্লাস ডট 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 এন, এন সংখ্যক, তাই তো? এরপরে এখান থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা 9 এই জায়গা থেকে তুমি ভাগ নিয়ে নিবা। নিলে এই এই ভিতরের গুলা সব কি হয়ে যাবে, 9 হয়ে যাবে না? দেখো তো, বোঝো কিনা? এতটুক এতটুক না বুঝলে আমাকে বলো যে ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, এন। তো এরপরে দেখো আমি এই সাইডটা মুছে দিই, হ্যাঁ এই সাইডটা আমি মুছে দিই। মুছে না কেন এটা? আয় হায়, আয় হায়, মুছে না কেন? দেখ, আমরা নতুন নতুন স্লাইড নিচ্ছি, ওয়েট, নতুন স্লাইড নিচ্ছি, এটা না মুছলে আর কি করা। দেখো আমাদের যে ম্যাথটা ছিল আমি তোমাকে বলি, ফার্স্টে কি ছিল বলো তো? 4+4+4+4+4। এখান থেকে আমরা ফার্স্টে যেটা কমন নেব সেটা হচ্ছে 4। তোমার যেই সংখ্যা থাকবে তুমি সেটা কমন নিয়ে নিবা। 1+1 1+1 1 1 1 1 ডট 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 কোন পর্যন্ত যাবে বলো তো? এন সংখ্যক পর্যন্ত যাবে। ঠিক আছে, এরপরে তুমি একটা 9 ভাগ হিসেবে নিয়ে নিবা। তো দেখো এইটা, এখান থেকে যদি তুমি 9 ভাগ হিসেবে কমন নাও তাহলে এই সবগুলা তোমার এমন হয়ে যায়, বুঝছো? ডট 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 এন সংখ্যক পর্যন্ত। এরপরে তুমি 4/9 যেটা নিলে, এই যে এইটাকে তুমি লিখতে পারো হচ্ছে 10 - 1। এরপরে প্লাস 100 - 1। এরপরে তুমি আরো লিখতে পারো কত বলো তো? প্লাস 1000 - 1 ডট 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 এন, তাই তো? এর পরবর্তীতে তুমি আর কি লিখতে পারো আমাকে বলো তো? এরপরে তুমি লিখতে পারো 4/9। এখান থেকে তুমি লিখতে পারো 10 প্লাস 100 প্লাস 1000, এটা লিখতে পারো তো? 1000। এরপরে তুমি যেটা লিখতে পারো ডট 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 এন। ঠিক আছে, এবং একই সাথে সাথে তুমি লিখতে পারো হচ্ছে, দেখো এগুলো মাইনাস আছে না, মাইনাস 1+1+1 ডট 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 এন। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। তো এই এই যে এই ওয়ান গুলারে আমি জাস্ট আলাদা ভাবে এখানে লিখলাম, আর এই 100 গুলারে আলাদা ভাবে এখানে লিখলাম। তো এই জায়গা থেকে তুমি খুব সুন্দরভাবে একটা জিনিস বলতে পারো, সেটা কি বলতো? এই জিনিসগুলো লিখলে না, তো এর প্রথম পদ হচ্ছে এ, আর শেষ পদ কত, ওই দ্বিতীয় পদ কত, 100। তো এর ব্যবধান কত বলতো? 10। এর এর গুণোত্তর ধারার এখানে আর এর মান কত আসছে? আর এর মান বা অনুপাত কত আসছে বলতো? সাধারণ অনুপাত আসছে 10। আমার কথা আশা করি বুঝতে পেরেছো, সাধারণ অনুপাত আসছে 10। তো এই জায়গা থেকে তুমি এই যে ধারাটার, এই ধারাটার তুমি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি বলতো?
এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরপরে নিচে কি হবে আর মাইনাস ওয়ান, এটাই তো। তো এখানে আমাদের এর মান কত 10, এর মান হচ্ছে আমাদের 10, 10 ইন্টু, এবার আমাদের আর এর মান কত বলতো 10 এন মাইনাস ওয়ান। আমার কথা বোঝা গেছে বলতো? আচ্ছা, এরপরে নিচে আমরা কি লিখতে পারি বলতো? নিচে আমরা যেটা লিখতে পারি সেটা কত, নিচে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আর এর মান কত 10 মাইনাস ওয়ান। আমার কথা আশা করি বোঝা গেছে। তো এইখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এন, বিকজ এন সংখ্যক ওয়ান, তার মানে এন সংখ্যক ওয়ান আছে, ঠিক আছে। প্রত্যেকটা এক এক করতে করতে এন পর্যন্ত গেছে, তার মানে এন সংখ্যক ওয়ান আছে, তো তুমি এখানে এন লিখতে পারো। তো এই জায়গাটাই আমি একটু সাইড করে লিখি, এখানে একটা জিনিস তুমি লিখতে পারবা, সেটা হচ্ছে দেখো তো, এখানে তুমি লিখতে পারবা 4/9, আচ্ছা 4×10 কত 40, আর এইটাও 9 হচ্ছে, তার মানে 9 নং কত 81, তাই তো, এখানে লিখতে পারো 81 ইন্টু, দেখো 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে কত বলো তো, নিচে কিন্তু কিছু নাই, এই যে 81 চলে গেছে এই পাশে, তাই নিচে কিন্তু কিছু নাই। তো এইখানে মাইনাস তুমি লিখতে পারো 4/9 এন। দেখো এই যে 4/9, এটা কিন্তু এর সাথে গুণ আকারে অবশ্যই যাবে। আমার কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু অবশ্যই এর সাথে গুণ আকারে যাবে। তার মানে আমার কথা কি বোঝা গেছে বলো তো? আমার কথাটা বোঝা গেছে কিনা? তো আমাদের এন তম পদের সমষ্টি হবে এইটা, এন তম পদের সমষ্টি হবে এইটা। এইটা তোমাকে 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 10 দিয়ে, অনেক কিছু দিয়ে থাকতে পারে, যা দিয়ে থাকুক না কেন একই প্রসেসে তোমার আগাতে হবে। আচ্ছা, এখন বলেছে যে অনুক্রমে নবম পদ নির্ণয় করো। দেখো কদাক প্রশ্নে কি বলেছে, অনুক্রমে নবম পদ নির্ণয় করো। এখন তোমার অনুক্রমটা আগে লিখে নি। দেখো কদাক, কদাকে অনুক্রমটা কি আছে 1, এরপরে তোমার 2/3, এরপরে আছে 4/9, এরপরে কত আছে 8/27, এই যে এইটা তোমার আছে, এরপরে ডট 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 আছে, তাই তো। এখন তোমার নবম পদ নির্ণয় করতে বলেছে, নবম পদ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, পদ নির্ণয়ের যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসলাম সেটা কি বলতো, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই তো আমাদের পদ নির্ণয়ের সূত্র। তাহলে তোমাকে আমি যদি বলি যে এই যে এইটা, এইটা দেখো একটা প্যাটার্ন ফলো করছে, কি প্যাটার্ন ফলো করছে বলতো? প্রথমটা হচ্ছে ওয়ান, তারপরেরটা হচ্ছে 2/3, এরপরেরটা কত বলতো 2/3 এর স্কোয়ার। ভালো করে দেখো 2/3 স্কোয়ার করলে এটা পাওয়া যায় কিনা। এরপরে দেখো তো কি আসছে 2/3 এর কিউ করলে দেখো এটা পাওয়া যায় কিনা। তো দেখছো যে এটা একই ভাবে আবর্তিত হচ্ছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তো এটা যেহেতু একটা গুণোত্তর ধারা, তাহলে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, এর এর মান কত 1, আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত 2/3, আর প্রথম পদ কত বলতো 1, তার মানে আর এর মান থাকছে হচ্ছে 2/3। আমার কথা আসলে বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো আমরা কি করব, আমরা আমাদের যে পদ নির্ণয়ের সূত্র আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা, তো এর মান আমরা বসাই দিই কত 1, আর এর মান আমরা বসাই দেবো হচ্ছে, আর এর মান কত বসাই দেবো বলতো 2/3, আর এর মান আমরা বসাই দেবো হচ্ছে 2/3। আচ্ছা, এন এর মান কত বসাবো বলতো? এন এর মান আমরা বসাবো হচ্ছে, আমাদের বলেছে নবম পদ নির্ণয় করতে, তাহলে এন এর মান আমরা এখানে 9 - 1, তাহলে আমরা 8 বসাই দিব। তো এই জায়গা থেকে দেখো তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কত আসে। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার কত আসবে, দেখো তো তোমার অ্যান্সার আসবে হচ্ছে 256 বাই কত, 256 বাই 6561, এটা আসবে না তোমার মান। আশা করি বোঝা গেছে। আচ্ছা, বলেছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এক্স ধারাটি, আচ্ছা এক্স ধারাটি, এটা কি আর করাই দেওয়া লাগবে বলো তো? একটু আগে করাই দিয়ে আসলাম না, 8 + 8 প্লাস 8, সরি এখানে তো দুইটা, তারপরে তিনটা, এই যে 8 প্লাস ডট 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 ডট। তো এইটা তুমি ফার্স্টে যেইটা আমি করছিলাম, তুমি এখান থেকে 8 কমান নিবা, তাহলে 1 + 1 1 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 এন। এর পরবর্তীতে তুমি যেটা করবা সেটা হচ্ছে একই রকম ভাবে যে 9 ভাগ হিসেবে রাখবা, রেখে সবগুলো তুমি 9 গুণ করে দিবা, তাই তো। তো 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 এন। এরপরে তুমি ওই যে আমি যেটা করছিলাম 8/9, এখানে আমরা যেটা নিছিলাম তাই তো, এখানে আমরা 10, আমরা এখান থেকে 10 - 1
এরপরে 100-1, তাই তো, 100-1, এর পরবর্তীতে আমরা নিছিলাম 1000-1 ডট 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 এন। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? এরপরে তুমি এই 10 গুলো আলাদা করবা, 1 গুলো আলাদা করবা, তারপরে ওই পূর্ববর্তী নিয়ম আমি যেভাবে বলছিলাম তুমি সেইভাবে আগালেই তুমি পেয়ে যাবা। এখন তোমাকে দ্বিতীয় যে কথাটা বলেছে সেটা হচ্ছে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে অসমিতক সমষ্টির যদি থাকে সেটা নির্ণয় করো। আচ্ছা, অসমিতক সমষ্টির একটা সত্য আছে। অসমিতক সমষ্টি কি বলতো? আর আর অসমিতক সমষ্টির সূত্র কি বলতো? -1 থেকে +1 এর মধ্যে, তাই তো, -1 থেকে +1 এর মধ্যে, এটা হচ্ছে অসমিতক সমষ্টির সূত্র, তাই তো। আমার কথা বুঝতে পেরেছো? অসমিতক সমষ্টির সূত্র কি বলতো? অসমিতক সমষ্টির সূত্র হচ্ছে আর আর ছোট, আর 1 এর চাইতে কি হবে বলতো? ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, আর 1 এর চাইতে ছোট হবে, আবার -1 এর চাইতে বড় হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার অসমিতক সমষ্টির সূত্র, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে অসমিতক সমষ্টির তোমার সীমানা। আমার কথা বোঝা গেছে? তাহলে এখন দেখো যে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসমিতক সমষ্টির যদি থাকে নির্ণয় করো। ধারাটির অসমিতক সমষ্টির যদি থাকে নির্ণয় করো। এখন ধারাটির অসমিতক সমষ্টি কি সেটা আমি তোমাকে দেখাই। যে এই ধারাটা একটা আছে 5 প্লাস 10/3, এরপরে কত আছে 20/9। আচ্ছা, এরপরে কত আছে বলতো? 40/27 ডট 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 ডট। এই যে এই বিষয়টা হলো, তাই না? তো এইটারে তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি একটু খেয়াল করো তাহলে এর আর এর মান কত বলতো? এর মান হচ্ছে 5, এর আর এর মানটা হচ্ছে, আমি তোমাকে যদি বলি তাহলে 10/3 ইন্টু 1/5। বুঝতে পেরেছো কেন আমরা প্রথম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যেটা করি? আমাদের দ্বিতীয় পদ তো এইটা আর প্রথম পদ তো এইটা। তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো আমরা কিন্তু সেই কাজটাই করেছি। আমরা দ্বিতীয় যে পদটা আছে না, এই যে দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ, তার সাথে আমরা 5 ভাগ করেছি। বুঝতে পেরেছো? তো ভাগ করার সময় ভাগ তো সরাসরি চিহ্ন দিয়ে করা যায় না, এটা তো উল্টাই দিয়ে গুণ করতে হয়। তো সেটাই করা হয়েছে। তো দেখো আর এর মান কত আসছে? আর এর মান আসছে হচ্ছে 2/3। তো এই জিনিসটা আশা করি তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই যে 2/3 এটা কি 1 এর চেয়ে বড় নাকি ছোট বলতো? এটা অবশ্যই 1 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চাইতে যদি ছোট থাকে, আবার -1 এর চাইতে কিন্তু এটা বড়, তার মানে -1 এর চাইতে আবার এটা হচ্ছে বড়, তাই তো। যেহেতু -1 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট, তার মানে এর অসমিতক সমষ্টি 100% আছে। তো অসমিতক সমষ্টির সূত্রটা কি? তোমার অসমিতক সমষ্টির সূত্র হচ্ছে a 1 - r, এটা তো। তো এখন তোমার এর মানটা কত আসে? এর মানটা আসে 5, আর 1 মাইনাস আর এর মানটা আসলে কত আসে দেখো তো? আর এর মানটা আসে হচ্ছে 2/3। তো এখান থেকে তুমি খুব সুন্দরভাবে পেয়ে যাবা যে 5 এখানে তোমার অ্যান্সারে কত আসবে বলতো? এইটা সুন্দরভাবে তুমি যদি করো তাহলে তোমার আসবে না হচ্ছে 5/1 - 2/3, যে এটা করছো তো। তাহলে তোমার অ্যান্সার কত আসবে? তোমার অ্যান্সার তুমি ক্যালকুলেটরে বসাবা, জাস্ট আমিও ক্যালকুলেটরে বসাই দিচ্ছি। তো তোমার অ্যান্সার আসবে 15। তো নেক্সট ক্লাস থেকে আমি ক্যালকুলেটর স্ক্রিনে আনার চেষ্টা করব, ক্যাসিও থেকে ক্যালকুলেটরটা স্ক্রিনে আনার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। তাহলে আমার কথা আসলে আশা করি বোঝা গেছে। অসমিতক সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় আশা করি বোঝা গেছে, তাই না? এখন অসমিতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করে। যে অসমিতক সমষ্টি আমরা নির্ণয় করলাম, অসমিতক সমষ্টি কত বলতো? 15। আচ্ছা, এর পরের ম্যাথে আসি চলো। এর পরের ম্যাথটা কি বলেছে? এর পরের ম্যাথে বলেছে যে এইটা, এই দেখো, এই কোয়ালিটির ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটির ম্যাথ, ঠিক আছে। এই কোয়ালিটির ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি বলেছে বলতো? যে আচ্ছা, তোমাকে এই যে এইটা দিয়েছে 0.02, ঠিক আছে। এখন এইটাকে তোমার কি করতে হবে বলতো? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখন তুমি করো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। তাহলে ফার্স্টে দেখো কিভাবে তুমি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবা। দেখো, আমার এই যে ইয়ের লাইন, বুঝলে, ওই যে এই যে নোটপ্যাডের লাইন বারবার খুলে খুলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি আমাদের কি দেওয়া আছে বলতো? পোস্টার দেওয়া আছে হচ্ছে এখানে এইদিকে একটু লক্ষ্য করো, 3.02। আচ্ছা, এই যে এটা দেওয়া আছে, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 3.02
0.02 তুমি এটা এইভাবে লিখতে পারো, এটাকে বুঝতে পেরেছো? তুমি এটাকে এইভাবে লিখতে পারো। কি আসলে কি পারো বলো তো এটাকে এইভাবে লিখতে? কখনোই তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, নাকি পারো বলো তো? আমার কথা বলো, কথা বলো, এটাকে তুমি কি এইভাবে লিখতে পারো বলো? আচ্ছা, বলো তো এটাকে এইভাবে কি লেখা যায়? আশা করি। এরপরে এরপরে তুমি কি লিখতে পারবে বলো তো? থ্রি প্লাস, দেখো থ্রি প্লাস, তুমি তো থ্রি কে রাখছো। এরপরে এরপরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে 0.02, এই যে এইটা তুমি লিখলা। ঠিক আছে, লেখার পরবর্তীতে এবার তুমি কি লিখবা বলো তো? এবার তুমি যেটা লিখবা জিরো পয়েন্ট, এরপরে তুমি লিখবা 0.002, বুঝছো? এরপরে তুমি কি লিখবা বলো? 0 প্লাস, দেখো 0.00002, তাই তো? 0.002, সরি 0.02, এই যে এইটা লিখলা তুমি। আমার কথা আশা করি বোঝা গেছে, তাই তো? আমার কথা আশা করি বোঝা গেছে। তো এই যে তুমি এই যে জিনিসটা লিখলা, দেখো এর পৌনঃপুনিক আছে কিন্তু এই যে 2 এর মাথার উপরে, তার মানে এই জিনিসটা কিন্তু এই 2 বারবার রিপিট হতে হতে যাবে, তাই তো? তো আমরা এটাকে এই যে এইভাবে লিখতে পারি। তো এবার দেখো এটাকে তুমি যদি এইভাবে লিখো, তাহলে এবার তোমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে তোমার এর মান কত বলো তো? এর মান, তোমার এর মান এখানে কত আমাকে বলো? এর মান হচ্ছে 0.02, এটা হচ্ছে এর মান। আচ্ছা, তোমার সাধারণ অনুপাত যে জিনিসটা ছিল, সাধারণ অনুপাত, সেটা কত বলো তো? আর এর মান, আর এর মান তুমি লিখতে পারবে হচ্ছে এই যে 0.002 বাই কত? 0.02। এটা করলে তুমি আর এর মানটা পেয়ে যাবে। তুমি এখানে লিখতে হবে 0.1, এটা হচ্ছে আর এর মান। আচ্ছা, এখন এটা যেহেতু আর এর মান, আমার কথা বুঝছো তুমি, এটা আর এর মান, তার মানে এর অসমিতক সমষ্টি বা এর মূলদীয় ভগ্নাংশে তুমি প্রকাশ করতে চাইলে এর এস এর মান কত হবে বলো তো? এ বাই 1 - আর, তাই তো? তো এর মানটা কত? আমার এর মানটা আমি পাইছি 0.02, আর 1 মাইনাস আর এর মানটা কত হবে বলো তো? 0.1। তো এখান থেকে তুমি পেয়ে যাবা এর মানটা কত বলো তো? এর মানটা তুমি পেয়ে যাবা হচ্ছে, এর মানটা তুমি পেয়ে যাবে হচ্ছে 1/45, তুমি এটা পাইলে। তো এরপরে তোমার এই যে যে থ্রিটারে তুমি ইগনোর করে আসছিলে, এই থ্রিটা জাস্ট এর সাথে যোগ করে দিবা। এই থ্রিটা এর সাথে যোগ করলে তুমি ক্যালকুলেটরে বসাও, দেখো তোমার মান কত আসে। আমি ক্যালকুলেটরে বসাইছি, আমার মান আসছে হচ্ছে 136/45, এইটা আসছে আমার মান। আশা করি তুমি বুঝতে পারো, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার তোমাকে কি করতে বলেছে, দাঁড়াও ওয়েট, তোমাকে বলেছে 2 নং-এর মাধ্যমে দেখাও যে প্রথম, আমার স্ক্রিনের সমস্যার জন্য আমি দেখতে পাচ্ছি না, আমি একটু স্ক্রিনটা একটু ছোট করে দাঁড়া, আমি বের হয়ে যাই, আমি দেখি কি লিখছে এটা। আচ্ছা, বলেছে প্রথম n তম পদের সমষ্টি 2/3। আচ্ছা, এখন তোমাকে 2 নম্বর ধারাটি দিয়ে দেখাতে হবে, তাই তো? 2 নম্বর। আচ্ছা, দেখো এখন এই যে 2 নম্বর যেটা, এই যে 6 + 6 + 6 + 6 প্লাস ডট 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 ডট। আশা করি এটা তুমি পারবা, আশা করি এটা তুমি পারবা। জাস্ট এর যে সমষ্টি আছে ওইটা n-তম পদের সমষ্টি, এটা তুমি বের করতে পারবা, এটা একই নিয়মে। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা আমি করাই দিব, সেটা হচ্ছে দেখো বলেছে যে এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসমিতক সমষ্টি থাকবে। এখন তোমার আসলে প্রবলেমটা কি ছিল? 1+1/3x - 5 প্লাস 1/3x - 5 এর স্কোয়ার, এরপরে কি আসছে 1/3x - 5 এর কিউব প্লাস ডট 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 ডট। তো এই জায়গা থেকে তুমি যে কাজটা এখন করবা সেটা হচ্ছে তোমাকে যে যার মান বের করতে হবে সেটা কি তুমি খুব ভালোভাবে জানো। এখানে তোমার কি করতে হবে? তুমি এখানে জানো তোমার এর মান, অর্থাৎ প্রথম পদের মান কত এটা তো তুমি জানো। প্রথম পদ এর মান হচ্ছে 1, এবং আর এর মান কত তুমি সেটাও জানো। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিলে তোমার আর এর মানটা আসলে কত আসে বলো তো? আর এর মানটা আসে হচ্ছে 1/3x - 5, তোমার আর এর মানটা এত আসে। এখন আর এর মান তো তুমি এত লিখলা, তো আর এর মান যে তুমি লিখলা, এখন তোমার কাজ আমি দিব একটা, তোমার যে কাজটা আমি এখন দিতে চাই
সেটা হচ্ছে আমরা জানি যে অসমিতক সমষ্টি থাকার সূত্র কি, আর এর মান তোমার একের মাইনাস একের চাইতে বড় হবে এবং একের চাইতে ছোট হবে। তাহলে মাইনাস একের চাইতে বড় হবে এবং একের চাইতে ছোট হবে, তাহলে আর তুমি এটা লিখতে পারো 1। আমার কথা বুঝতে পেরেছো? তুমি এটা লিখতে পারো আর লেস দেন 1। তো এখন তুমি আর এর মান যেটা পাইছো সেটা হচ্ছে 1/3x - 5। তুমি এটা পাইছো আর এর মান। তো এইটা যদি পাও তাহলে তোমার এটা তুমি কার সাথে লিখবা বলতো? 1 এর সাথে লিখবা। আমার কথা বুঝতে পেরেছো? এটা তুমি 1 এর সাথে লিখবা। এবার দেখো তুমি খুব সহজেই 3x - 5, তো এইটা লেখার পরবর্তীতে এবার তুমি কি লিখতে পারো বলো? তুমি 5/3 = x, তার মানে x এর মান তুমি লিখতে পারো হচ্ছে 5/3। আমার কথা কি বুঝতে পেরেছো? x এর মান কত আসে? x এর মান আসে, সরি x এর মান তো 5/3 কিভাবে আসলো? এই সরি সরি, দেখো একটা যোগে ভুল হয়েছে। দেখো এখান থেকে তুমি x এর মান আসে 1/3x - 5, এরপরে এই 5 এই একের সাথে যোগ হবে তাহলে 6 হবে। 6/3 = x, তাহলে x এর মান আসে আমার 2। তো x এর একটা মান আসলো 2। আমার কথা বুঝতে পেরেছো? x এর একটা মান আসলো 2। এবার দুই দুই নম্বর মানটা কিভাবে আনবো x এর? দাঁড়াও wait। আচ্ছা, x এর 2 নম্বর যে মানটা, x এর যে 2 নম্বর মানটা সেটা আনবো কিভাবে? আমরা 1/3x - 5 আমরা যেটা রাখছিলাম এটা সমান সমান আমরা কি বলবো? 1। বাট এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সমান সমান না, তো এটা হচ্ছে এমন ছিল। তো এবার আমরা জাস্ট একটা মাইনাস আনবো 1 এর মাথায়, তাই তো? এনে আমরা এই জিনিসটাকে পাল্টাই দেবো, তাহলে 1/3x - 5 - 1 আমরা এইটা আনবো। তো এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তুমি এখান থেকে দেখো তুমি 3x + 5 -3x + 5 এটা তুমি লিখতে পারো। তো এইটা এই পাশে গেলে কি হবে বলো তো? 4। এই পাশে গেলে কি হবে? 4 -4/-3, তাহলে x এর মান বুঝতে পেরেছো? x এর মান কত হলো? -4/-3। এই যে এটা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো x 4/3। বোঝা গেছে আমার কথা বলো তো? তার মানে x এর তুমি দুইটা মান পাইলে। আমার কথা বুঝছো? তুমি x এর কয়টা মান পাইলে? দুইটা মান পাইলে। এবার অসমিতক সমষ্টি যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে তুমি অসমিতক সমষ্টি নির্ণয় করবা a/1 - r। তো r এর মানটা তুমি জানো, এর মানটাও তুমি জানো, এইটা জাস্ট বসাই দিলে তুমি কিন্তু অসমিতক সমষ্টি যেটা সেটা পেয়ে যাবে। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। এবার আসো যে আমরা একটা অনুক্রম দেখতে পাই, এই যে একটা অনুক্রম। এখন বলেছে ধারাটা নির্ণয় করো। দেখো অনুক্রম কি দেওয়া আছে, আমি আমি তোমাকে একটু দেখাই অনুক্রমটা কি দেওয়া আছে। অনুক্রমটা দেওয়া আছে হচ্ছে un সমান সমান -1 টু দি পাওয়ার n + 1, এরপরে কত দেওয়া আছে? 1/2x টু দি পাওয়ার n। এই যে এইটা দেওয়া আছে। তো এখন এখানে তুমি n এর মাথায় বারবার 1 2 3 4 বসায় এক একটা ধারা পাবে। আমার কথা বুঝছো? n এর মাথায় তুমি 1 2 3 4 বসায় নতুন নতুন ধারা বের করবে। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো, তাই তো? তো আমি সেই কাজটা করি তোমাদের সাথে, আসো। সেই সেম কাজটা আমি তোমাদের সাথে এখন করবো, আসো। তাহলে আমি কি করব বলো তো? এই যে আমাদের যে এক্সটা আছে, এই যে আমাদের যে এক্সটা আছে না, এই যে এক্স, এক্স এর মাথায় 1 2 3 4, তাহলে আমরা এই যে n = যদি 1 ধরি তাহলে এই পুরোটুকের মান কত আসে বলো তো? n = যদি 1 ধরি তাহলে পুরোটুকের মান আসে হচ্ছে এই যে un, এই পুরোটুকের মান আসে 1/2x 1/2x টু দি পাওয়ার n। আমার কথা বুঝতে পেরেছো? আমি পুরোটুকের মান যদি 1 ধরি তাহলে 1/2x আসে, তুমি 1 ধরে দেখবা। এরপরে আমি পুরোটুকুর মান যদি আমি 2 ধরি, প্রত্যেকটা n এর মান যদি আমি 2 ধরি, সেই ক্ষেত্রে আমার আসবে না 1/2x, এই যে মাইনাস আছে সামনে, তারপরে একটা কি দিব? স্কয়ার দিব। এরপরে 3 নম্বর যেটা সেখানে আমরা দেবো হচ্ছে 1/2x
কিউ। তোমরা 1 2 3 এটা এই যে এই সমীকরণে 1 2 3 বসাই দেখবা যে আমি যেটা বলেছি সেটাই অ্যান্সার আসছে। আচ্ছা আমার এখানে 9 আসছে কিনা আমি একটু দেখে নিই। ওয়েট, আমার এখানে 9 আসছে কিনা আমি একটু দেখে নিই। নয়েজ অফ করে দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ষষ্ঠ প্রথম দশম পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমি এক্স আমি যেই সমীকরণটা পাইছিলাম সেটা হচ্ছে প্রথম সমীকরণ হচ্ছে 1/2x, দ্বিতীয় সমীকরণ কি -1/2x এর স্কয়ার। এর পরের সমীকরণটা কি বলতো? এর পরের সমীকরণটা +1/2x এর কিউব। এখন তুমি এইভাবে প্লাস ডট 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 করে যাবা। তো এই যে x এর মান দেখো, x এর মান প্রথমে 1/2, তারপরে 1 বাই কত, এই দেখো 1 যদি হয় তাহলে এটা 1 বাই কত বলতো 1/2 প্লাস এটা কত আসবে বলো? এটা আসবে হচ্ছে প্রথম পদ যদি 1/2 হয় তারপরেরটা দেখো এই যে এর স্কোয়ার আছে না, তাহলে পরেরটা আসবে 4, তারপরেরটা আসবে কত বলতো 1 বাই কত আসবে 8, তাই তো 1/8। আচ্ছা এর পরবর্তীতে এইভাবে এইভাবে যেতে থাকবে। তো তোমার এখানে এর মান তুমি জানো সেটা হচ্ছে কত 1/2, এর মান হচ্ছে 1/2। এর পরবর্তীতে আর এর মান তুমি কত জানো বলো তো? আর এর মান তুমি জানো হচ্ছে -1/4 গুণ কত 2, এটা জানো তুমি, তাই তো? তো এটা এটা কেটে যাবে, তাহলে কত থাকবে না বলো তো 1/2 -1/2। তাহলে আর এর মান কত আসলো? আর এর মান আসলো হচ্ছে -1/2। আচ্ছা এরপরে তাহলে ষষ্ঠ পদের সমষ্টি কত? এ আর ইকুয়াল টু n-1। এখান থেকে এর মান তুমি কত জানো 1/2। আচ্ছা এন এর মান কত জানো? এন এর মান এই যে আর এর মানটা কত জানো? আর এর মানটা জানো হচ্ছে -1/2। এরপরে এন এর মানটা কত জানো তুমি? এই যে এন এর মানটা তুমি জানো হচ্ছে কত বলো তো? এন এর মানটা তুমি আসলে কত জানো বলো? এন এর মানটা তুমি জানো হচ্ছে 6 - 1, তাহলে 5, তাই তো? আচ্ছা এর পরবর্তীতে এই যে এইটা ক্যালকুলেশন করলে এর অ্যান্সারটা কত আসবে দেখি কেউ বলতে পারে কিনা? এই যে এর অ্যান্সারটা কত আসবে দেখি কেউ বলতে পারে কিনা? এর অ্যান্সারটা আসবে হচ্ছে -1/64। আচ্ছা এরপরে দেখো তোমাকে বলেছে কি এই যে দশম পদের সমষ্টি। আচ্ছা দশম পদের সমষ্টি কি বলতো? দশম পদের যে সমষ্টি সেটা হচ্ছে আমি তোমাকে বলি যে এ আর এন -1 বাই এ আর -1। আচ্ছা এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? যখন একের চাইতে বড় হবে আর এর মান। বাট যেহেতু আর এর মান একের চাইতে ছোট সেহেতু এই সূত্র আমাদের কাজে লাগবে না। আমাদের কি কাজে লাগবে? এ ইন্টু 1 - r⁴ বাই 1 - r। এই সূত্রে আমি জাস্ট এর মান বসাই দেবো, আর এর মান বসাই দেবো, এন এর মান আমরা 10 বসাই দেবো। দিলে কিন্তু খুব সহজেই আমরা এই সূত্র এই অ্যান্সারটাও পেয়ে যাচ্ছি। আমার কথা বুঝতে পেরেছো? এই অ্যান্সারটাও কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার বলেছে যে এর উপর এই যে এ থেকে প্রাপ্ত তার মানে এই যে এই ধারাটার এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসমিতক সমষ্টি থাকবে। তো এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসমিতক সমষ্টি থাকবে এটা কিন্তু অনেক সহজে বের করা যায়। আমি কিন্তু একটু আগে দেখায় আসছি এই যে এখানে এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসমিতক সমষ্টি থাকবে। ফার্স্টে তুমি আর এর মানটা বের করে নিবা। এখান থেকে আর এর মানটা কত আসবে বলতো? এখান থেকে আর এর মান যেটা আসবে -1/2x, এটা আসবে আর এর মান। তারপরে তুমি নর্মাল নিয়মে আর আর লেস দ্যান কত 1, আর হচ্ছে 1 এর চাইতে ছোট হবে। আবার -1 এর চাইতে কি হবে? আর আবার বড় কিসের চাইতে বলো তো? -1 এর চাইতে বড় হবে। এই দুইটা যেই কথা আছে এই কথার সাথে তুমি যদি ম্যাচ করতে পারো তাইলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই তুমি করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা তো আমার এখানে বৃষ্টি হচ্ছে, আশা করি যে
যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, এই জন্য আমি ক্লাসটা আজকে এই জায়গায় অফ রাখতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে ক্লাসটা। আর তোমরা বেসিক ক্লাসের জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আর ইউটিউবে আমি শুধু ওয়ান শট ক্লাসে তোমাদের দিব ইনশাআল্লাহ। আসো শেষ করি আজকের মতো।